আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট বিষয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি আছে, বিষয়টি হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখে নিই। প্রশ্নপত্র দেখে আমরা এটা একটা নমুনাপত্র করব। তো বন্ধুরা দেখো, এখানে প্রশ্নপত্রটি হচ্ছে এরকম দেওয়া আছে। তো এখানে আমাদের অধ্যায়টি যে অধ্যায়ের আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেটা হচ্ছে 1 অধ্যায়, এবং অ্যাসাইনমেন্ট নম্বরটাও হচ্ছে 1। এটা প্রথম অ্যাসাইনমেন্ট নাম্বার ইতিহাসের। আর প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ইতিহাস পরিচিতি। এরপর হচ্ছে আমাদের যে মেইন অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে সেই অ্যাসাইনমেন্টটা হচ্ছে এটা। তো অ্যাসাইনমেন্টের মধ্যে কি লিখতে হবে বন্ধুরা? লেখা আছে মানব জীবনে ইতিহাস। এটা শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে হইতে হবে। তো আমাদের একটা প্রবন্ধ লিখতে হবে, সেটা হচ্ছে কি মানব জীবনে ইতিহাস এই টপিকটার উপরে। তো আমাদের এটা কি কি আমাদের হচ্ছে নিয়ম মেনে কাজটা করতে হবে, এখানে সেই নির্দেশনা দেওয়া আছে। তো নির্দেশনার মধ্যে দেখো বন্ধুরা, প্রথমে বলা আছে ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা করতে হবে। তারপরে বলা আছে ইতিহাস রচনার উপকরণ লিখিত ও অলিখিত প্রকারভেদ ব্যাখ্যা করতে হবে, ইতিহাসের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে মানব জীবন ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে হবে। আমাদের এই কয়টা টপিক বা এই কয়টা নির্দেশনা মেনে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে। তা বন্ধুরা, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, এই ইতিহাসে আমাদের 16 নাম্বার, এই অ্যাসাইনমেন্টের জন্য 16 নাম্বার বরাদ্দ আছে। তার মধ্যে 13 থেকে 16 পেলে তুমি অতি উত্তম পাবা, 11 থেকে 12 পেলে হচ্ছে উত্তম পাবা, 8 থেকে 10 পেলে ভালো, আর 0 থেকে 7 পেলে অগ্রগতির প্রয়োজন। তো বন্ধুরা, আমাদের অবশ্যই 13 থেকে 16 পেতে হবে, তাহলে কি আমরা অতি উত্তম পাবো। আর অতি উত্তম পাইতেই হবে, কারণ হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টটি আমাদের মেইন পরীক্ষার সাথে কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে একটা নমুনা পত্র দেখে যাব। বন্ধুরা, এটি যেহেতু একটু প্রবন্ধ, সেজন্য আমাদেরকে উপরে একটা টপিক দিতে হবে, মানে যে বিষয়ের উপর প্রবন্ধটি লিখতে হবে। তো তারপরে কি করতে হবে, আমাদের একটা ভূমিকা দিতে হবে। ভূমিকাটা হচ্ছে ইতিহাস হলো মানুষের অতীত ঘটনা ও কার্যাবলীর অধ্যয়ন। বৃহৎ একটি বিষয় হওয়া সত্ত্বেও এটি কখনো মানবিক বিজ্ঞান এবং কখনো সামাজিক বিজ্ঞানে শাখা হিসেবে আলোচিত হয়। তো বন্ধুরা, তোমরা ভূমিকা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া ছিল বা যে পয়েন্টগুলো দেওয়া ছিল, ওই পয়েন্টগুলো অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো বন্ধুরা, আমরা হচ্ছে পরবর্তী পয়েন্টটা দেখি। পরবর্তী পয়েন্টটা হচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। তোমাদের একটা জিনিস বললে কি বন্ধুরা, এখানে একটু বিস্তারিত ভাবে দেওয়া আছে, তোমরা চাইলে একটু ছোট করে তোমাদের ভাষায় লিখতে হবে। আর এই জন্যই তোমাদের ভাষায় লিখতে হবে, কারণ হচ্ছে তোমরা যদি হুবহু এটা দেখে করো, তাহলে তোমাদের হয়তো বা মার্কস কম দিবে। কারণ হচ্ছে তারাও কিন্তু, যারা পরীক্ষা আছে বা শিক্ষক আছে, তারাও কিন্তু এই জিনিসগুলো দেখতে পারে যে তোমরা কোনটা ফলো করছো কোনটা ফলো করতেছো না। এই জন্য কি করবা, তোমরা দেখার পরে নিজেরা নিজের মতো করে একটু চেঞ্জ করে তোমরা হচ্ছে কি করতে পারো, এটার হচ্ছে উত্তরটা করতে পারো। তো বন্ধুরা, আমরা এখন সেই উত্তরটা দেখি। ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা। দেখো বন্ধুরা, বলা আছে ইতিহাস শব্দটির উৎপত্তি হচ্ছে ইতি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যেটি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। এইচ কারের ভাষায় বলা যায় যে ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের উপর ভিত্তি গড়ে উঠেছে। আর অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং এখন ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বিরাজমান বর্তমান পর্যন্ত বিস্তৃত। এই ছিল। এরপরে আমরা যেটা দেখব, গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটি উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। তিনি ইতিহাসের জনক হিসেবে খ্যাত। তিনি সর্বপ্রথম তার গবেষণা কর্মের নামকরণে এই শব্দটি ব্যবহার করেন, যার আবিধানিক অর্থ হলো সত্য অনুসন্ধান বা গবেষণা। তিনি বিশ্বাস করতেন ইতিহাস হলো যেটি সত্যিকার অর্থে ছিল, সংগঠিত হয়েছিল, তা অনুসন্ধান করা ও লেখা। তিনি তার গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিশ্ব অনুসন্ধান করেছেন। এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ এবং গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এই ঘটনা ভুলে না যায়। এই বিবরণ যাতে তাদের উৎসাহিত করে এবং দেশপ্রেমের উদ্বুদ্ধ করেন। হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন। ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্য নির্ভর এবং গবেষণার বিষয়। ট্রয় নদীর
মতে সমাজের জীবনে ইতিহাস প্রকৃতপক্ষে মানব সমাজের অনন্ত ঘটনা প্রবাহে হলো ইতিহাস। এই ছিল বন্ধুরা ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা। তোমাদের একটু বলে রাখি বন্ধুরা, এখানে অনেক বিস্তারিত করে হিস্টোরি সম্বন্ধে, ইতিহাস সম্বন্ধে, ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে বলা আছে বা লেখা আছে। তোমরা কাম করো, এখান থেকে কিছু কমাই দিবা, তাহলে তোমাদের কি 3 শব্দের মধ্যে প্রবন্ধটি হয়ে যাবে। তোমরা বেশি লিখতে গেলে হয়তোবা তোমাদের প্রবন্ধটি অনেক 3 শব্দের বেশি হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমরা হচ্ছে পরবর্তী পয়েন্টে দেখে নিই। পরবর্তী পয়েন্ট হচ্ছে ইতিহাস রচনার উপকরণ। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ইতিহাসের উপাদানকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা লিখিত উপাদান ও অলিখিত উপাদান। তো বন্ধুরা এরপরে হচ্ছে আমরা দেখি যে 2টা উপকরণ আছে, তার মধ্যে হচ্ছে লিখিত উপাদান ও অলিখিত উপাদান। তার প্রথমটা হচ্ছে দেখো লিখিত উপাদান। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশে বিদেশে সাহিত্য কর্মেও তৎকালীন সময়ে কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৈটল্য, অর্থশাস্ত্রে কলহনের, রাজতরঙ্গী, মিনহাজ উস সিরাজের, তবকাত ই নাসি সাহিত্য, বৈদেশিক বিবরণ, দলিলপত্র ইত্যাদি। বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য কর্মে তৎকালীন সময়েও কিছু তথ্য পাওয়া যায়, যেমন বেদ, কৈটল্যর অর্থশাস্ত্র, আবুল ফজল এর আইনি আকবরী ইত্যাদি। বিদেশি প্রজেক্টের বিবরণ সব সময়ে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত, যেমন 5 থেকে 7 শতকে বাংলায় আগত চৈনিক পরিব্রাজক যথাক্রমে ফা হিয়েন, হিউয়েনসাং ও ইৎসিং দের বর্ণনা। পরবর্তী সময়ে আফ্রিকান পরিব্রাজক ইবনে বতুতা সহ অন্যান্য লেখাতেও এই অঞ্চল সম্পর্কে বিবরণ পাওয়া যায়। এরপরে এরপরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই, সে বস্তু বা উপাদানই প্রত্নতাত্ত্বিক নির্দেশন। আর প্রত্নতাত্ত্বিক নির্দেশন সমূহ মূলত অলিখিত উপাদান, যেমন মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত ইত্যাদি। এই সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এরপরে যেটা আমরা পড়বো ইতিহাসের গুরুত্ব। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস, যে কারণে জ্ঞান চর্চার শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষের অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুধাবন করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশে সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অন্তত জরুরি। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এই বিবরণ যদি হয় নিজ দেশ জাতির সফল সংগ্রাম, গৌরবময় ঐতিহ্যের, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সে ক্ষেত্রে জাতীয়তাবোধের, জাতীয় সংহতি সুদূরকরণে ইতিহাস পাঠের বিকল্প নেই। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী, দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমান প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। মানুষ কৌতূহল প্রিয়, মানুষ তার অতীত ঘটনা জানতে চায়। ইতিহাস পাঠ করার মাধ্যমে অতীতকে জানা সম্ভব। সত্যনিষ্ঠ ইতিহাস পাঠ করে যে জ্ঞান লাভ হয় তা বাস্তব জীবনে চলার জন্য উৎকৃষ্টতম শিক্ষা। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলতে সাহায্য করে, ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। তো বন্ধুরা আমরা হচ্ছে ইতিহাস পাঠের গুরুত্ব সম্বন্ধে জানলাম। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মানব জীবনের ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ। জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। অতীতের সত্যনিষ্ঠ বর্ণনা মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে, আর এ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদে, জাতীয় সংহতি শুধু করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। এরপরে যেটা আছে সচেতনতা বৃদ্ধি। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। বিভিন্ন মানব গোষ্ঠীর উত্থান পতন এবং সভ্যতার বিকাশ পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে, ফলে সে তার কর্ম পরিণতি সম্পর্কে সচেতন থাকে। এরপরে হচ্ছে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। ইতিহাস ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাবলী, দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমান
প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্শন। আমরা এখন দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয় এই টপিকটি পড়লাম। এখন আমরা উপসংহার সম্বন্ধে জানবো। ইতিহাস হলো মানব সভ্যতা ও মানব সমাজের অগ্রগতি ধারাবাহিক সত্য নির্ভর বিবরণ। বিভিন্ন জাতি গোষ্ঠীর উত্থান পতনের সত্যনিষ্ঠ বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাস পাঠ করে আমরা অতীতের অবস্থা জানতে পারি, আবার অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎও গড়তে পারি। সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেমের, আত্মমর্যাদাবোধ এবং জাতীয়তাবোধের জন্ম দেয়। সেই ক্ষেত্রে ইতিহাস গুরুত্বপূর্ণ একটি শাস্ত্র বা বিষয়, তাই ইতিহাসকে জানা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা হচ্ছে ইতিহাসের যে টপিকটি ছিল বা অ্যাসাইনমেন্টটি ছিল সেটি আমরা এখন সম্পূর্ণ করলাম। তো তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করার জন্য তোমাদের হাতের লেখা ভালো করতে হবে, সুন্দর করে গোছায় গোছায় লিখতে হবে। যতটাই তুমি তোমাদের সৃজনশীলতাকে কাজে লেগে লিখবে ততটা তুমি ভালো নাম্বার পাবা। তো হচ্ছে এই জন্য তোমরা হাতের লেখা সুন্দর করবা এবং হচ্ছে তোমাদের যে হচ্ছে কভার পেজটা আছে কভার পেজটি সুন্দর করে লেখার চেষ্টা করবা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।